জান্নাতি বান্দা যারা, সংক্ষেপে বলছি দিল দিয়া শুনে নেন, আল্লাহ বলেন তারা অন্যায় ভাবে কাউরে হত্যা করবে না। এরপরে বলেন ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, জিনা ব্যভিচার করবে না। আল্লাহ বলেন ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, যে এসব করবে সে সম্মুখীন হবে কঠিন আযাবের, যে এসব করবে তার ঠিকানা হবে জাহান্নাম। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, বলে কিয়ামতের দিন তার জন্য আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, জাহান্নামে সে লাঞ্ছিত অবস্থায় স্থায়ী হয়ে যাবে, একটা জবানও বন্ধ করা যাবে না। শেষ সময় ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? অন্যায় তো বহু হয়ে গেছে, অন্যায় তো অনেক করে ফেলেছি, তো বাঁচার উপায় কি? আমার মালিক বলেন বাঁচার উপায় শুনে নাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। শেষ সময় একটু মহব্বতের আওয়াজে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার মালিক বলেন অন্যায় অত্যাচার অবিচার যা করেছো বান্দা, আমি তোর জন্য সুযোগ রাখিয়া দিলাম, আমি তোরে মাফ করে দিব। আল্লাহ বলে কিয়ামতের দিন যাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না এরা হলো তারা ছাড়া। ইল্লা মান তাবা, বলে যারা তওবা করে তাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। ওয়া আমানা, যারা ঈমান আনয়ন করে, তওবা করে, ঈমান আনয়ন করে। ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করে, ঈমান আনার পরে নেক আমল করে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই মানুষগুলাই হলো তারা যাদের জীবনের গুনাহগুলো আমি মালিক আল্লাহ মাফ করে তো দিবই দিব, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে বান্দার গুনাহগুলো আমি নেক বানায় দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা যে 40 বছর গুনাহ করছো, 40 বছরের গুনাহগুলো আমি আল্লাহ নেক বানায় দিব, নেক বানায় দিব, আমল বানায় দিব, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা বলেন ওয়া মান তাবা, আর যারা তওবা করে নেয়, ওয়া আমিলা সালিহান, তওবা করার পর ধারাবাহিকভাবে নেক আমল করে, আল্লাহ বলেন ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, এই মানুষগুলো আমার কাছে তওবা করার মতোই তওবা করে। আল্লাহ বলে যে বান্দা অন্তর থেকে তওবা করেছে তার প্রমাণ তোমরা নিয়ে নাও। বলে যে বান্দা অন্তর থেকে তওবা করিয়া নেয়, এই বান্দা জীবনে আর নামাজ ছাড়তে রাজি হয় না। যে বান্দার তওবাটা তওবা হয়, খাঁটি তওবা হয়, ওই বান্দা তওবা করার আগে নামাজ পড়তো না, এখন এক ওয়াক্ত নামাজও বান্দা ছাড়ে না। বান্দা তওবা করার আগে জবান দিয়ে গালিগালাজ করতো, এখন গালিগালাজ করে না। বান্দা তওবা করার আগে জবান মন যা চায় তা করতো, এখন আর তা করে না। তওবা করার পর বান্দার গোটা জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এমন ব্যক্তির তওবাটাই হলো খাঁটি তওবা। একটা জবানও বন্ধ রাখবেন না, শেষ সময় ভালোবাসার আওয়াজে বলবেন আমরা মালিকের দরবারে খাঁটি তওবা করে নিতে চাই কি চাই না? জান্নাতি বান্দাদের লক্ষণ আল্লাহ আরো শোনায় দেয়, বল ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এরা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষ্য তাদের ভিতরে পাওয়া যায় না। ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা, বলে যখন তারা কোনো অসার কার্যকলাপের পাশ দিয়ে অতিক্রম করে, গান বাজনা চলতেছে এমন জায়গা দিয়ে যদি বান্দা অতিক্রম করে, বাজে কাজ হচ্ছে, বাজে বেহায়াপনা হচ্ছে, এমন জায়গা দিয়ে যখন বান্দা অতিক্রম করে, আল্লাহ বলেন ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা, ওরা ওখানে বসা দূরের কথা, নিজেদের সম্মান বজায় রেখে দ্রুত গতিতে ওই বাজে কাজ অতিক্রম করে চলে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? জান্নাতি বান্দা যারা, তারা গান বাজনায় বসতে পারে? আসতে বলবেন না, পারে?
আমি সিলেটেও দেখি বহু জায়গায় এই গান বাজনাতে আল্লাহর বান্দারা বসে বসে দেখতেছে। কি দেখে? নাচানাচি দেখে, গান বাজনা দেখে। এ ভাই, তুমি যদি জান্নাত চাও আজকের পর নিয়ত করবা, তওবা করবা, জীবন গেলেও আর ওই গান বাজনার অনুষ্ঠানে যাব না। একটা জবানও বন্ধ রাখবেন না, সব সময় ভালোবাসার আওয়াজে বলবেন। নফসের বিরুদ্ধে জিহাদ করিয়া, সংগ্রাম করিয়া যদি বিজয়ী হয়ে জান্নাত অর্জন করতে চান, তাহলে দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজে বলবেন, আজকের পর আমরা গানের অনুষ্ঠান বর্জন করতে চাই কি চাই না? আওয়াজ ছোট হয়ে গেছে, তার মানে গানের অনুষ্ঠান ছাড়া যাবে না। গান একটু শোনাই লাগবে। ওরস মাহফিলের নামে মহিলারে স্টেজের উপরে উঠাইয়া যে নাচ গান হয়, ওখানে আমি না গেলে আমার কলিজা শান্তি হয় না, ওখানে না গিয়ে আমি থাকতে পারবো না, এটাই তো ভিতরে চিন্তা নাকি? আসতে বলবেন, এটাই কি চিন্তা? প্রিয় ভাই, যেতে হবে কবরে, যেতে হবে। আমার যাওয়ার সময় বেশি দূরে না, খুব কাছে। আল্লাহর সামনে গিয়া দাঁড়াতে হবে। তুমি যাও, আমরা যে যাই না। বহু বান্দা এমন আছে, শিকল দিয়া বাইন্দাও ওখানে নেওয়া যাবে না। বহু বান্দা আছে, তুমি নজর দিয়া দেখো তোমার আশেপাশে, এমন বহু বান্দা আছে, তাকে পিড়াইয়াও জান্নাত গান বাজনার অনুষ্ঠানে নেওয়া যাবে না। কথা বলো না, আছে না? আসতে বলো কেন? জোরে বলেন, আছে না? ও পারে, তুমি কেন পারবা না? বহু বান্দা এমন আছে, যেই বান্দা জীবন গেল ওখানে গিয়া 10 মিনিট সময় বসবে না। তুমি যদি জান্নাতি দেখতে চাও, বান্দার দিকে নজর দাও। এ বান্দা হলো জান্নাতি বান্দা, এ বান্দা হলো জান্নাতি বান্দা। এ বান্দা এমন বান্দা, এ বান্দাকে আমার মালিক বলবেন, ও বান্দা তুই আমার বান্দা। জমিনে তোর সমবয়সী কত বান্দারা গান বাজনার অনুষ্ঠানে গিয়া বসলো, গান বাজনা দেখলো, তুই যাও নাই। রে বান্দা, আমি মালিক তোরে জান্নাতে গান শুনাইয়া কলিজা ঠান্ডা করে দেব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। জমিনে যদি গান বাজনা বন্ধ করে থাকতে পারো, গান শোনা থেকে বিরত থাকতে পারো, জান্নাতের হুর তোমাকে গান শোনায়া কলিজা ঠান্ডা করে দিবে। এত আসতে বলবেন সুবহানাল্লাহ। গান গাইতেছে তো, ওরা গান গাইতেছে। মুনতাজির গাশ তাহনিশাসতাম সুয়েতো, মুনতাজির গাশ তাহনিশাসতাম সুয়েতো, আমদাহ বারে নুমায়াম রুয়েতো, আমদাহ বারে নুমায়াম রুয়েতো। তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া। জান্নাতের হুররা গান গায়, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া। আসলে তুমি দেখা তোমায়, আসলে তুমি দেখা তোমায়, প্রাণটা যাবে জুড়াইয়া। তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া। আপনি যখন জান্নাতে যাবেন, নজর তো দিবেন, যদি দুনিয়ার এগুলো বর্জন করে যেতে পারেন, জান্নাতে যাওয়ার পর নজর দিবেন। এক নজরে বলবেন, কি দেখলাম, কি দেখলাম। এক নজরে 70 বছর চলে যাবে, 13 পাবেন না। এক নজরে চলে যাবে 70 বছর। বান্দা চিন্তা করবে, কি দেখলাম। আল্লাহ বলে, বাদশা বাদশার গোলাম গোলামি হয়। তুমি আমার এই তুমি আমার সৃষ্টির দিকে নজর দিয়া 70 বছর কাটায় দিলা। আবার তোমাকে যদি সেই রকম বানায় না দিই, তাহলে মিলবে না। তোমার দিকে নজর দিলে তাদেরও 70 বছর যাওয়া লাগবে। জান্নাতে বান্দারে আল্লাহ যখন দিদার দিবেন, দিদার দেওয়ার আগে নূরের বৃষ্টি হবে। নূরের বৃষ্টি যখন বান্দার গায়ে পড়বে, এরপরে বান্দা যখন ঘরে যাবে, জান্নাতের হুরের দল বান্দার দিকে নজর দিয়া এক নজরে 70 বছর কাটায় দেখবে, কাটায় দিবে। কোন দিক দিয়া 70 বছর যাবে, 13 পাবে না। বলবে, কি দেখলাম। আল্লাহু আকবার বলবেন না? জোরে ইমানের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। প্রিয় ভাই, আলোচনা শেষ করে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন, ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা।
জান্নাতি বান্দা যারা হবে তাদের লক্ষণ শুনে নাও। এরা যখন অসার কার্যকলাপ, বাজে কার্যকলাপের দিক দিয়ে অতিক্রম করবে, বান্দা মাররু কিরামা, নিজের সম্মান বজায় রেখে দ্রুত অতিক্রম করবে, বাজে কাজে তারা সময় দিবে না। এরপরে আল্লাহ বলেন জান্নাতি বান্দা যারা হবে তাদের আরো লক্ষণ শুনে নাও। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। একটু শেষ সময় মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন জান্নাতি যারা হয়, যারা জান্নাতি হবে তাদেরকে যখন আমি মালিকের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, আমার কথা যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়, লাম ইয়াখিরু, তারা আচরণ করে না, সুম্মা ওয়া উমিয়ানা, বধিরের মতো, অন্ধের মতো আচরণ তারা করে না। যখন আমার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, কানটা খুলে দেয় বান্দা, মনোযোগ দিয়ে আমার কথাগুলো স্মরণ করে, আমার কথাগুলো হৃদয়ঙ্গম করে নেয়, চক্ষুটা সুন্দর করে বড় করে মনোযোগ দিয়ে বান্দা আমার কথাগুলো শোনার জন্য তৈরি হয়। বান্দা আমার কথা যখন স্মরণ করায়া দেওয়া হবে, বান্দা নড়াচড়া দিয়া বসবে, কানটা লাগায় দিবে, অন্তরটা দিয়া শুনবে, বান্দা মনোযোগ দিয়ে আল্লাহর কথাগুলো শুনবে। আর যারা জাহান্নামী হবে তাদের আচরণ হবে ভিন্ন। এই বান্দাগুলার সামনে যখন আল্লাহর কথা বলা হবে, এরা অন্ধ বধিরের মতো আচরণ করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? জান্নাতি বান্দাদের আরেকটা লক্ষণ শোনায় দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন যারা জান্নাতি তাদের লক্ষণ শুনে নাও। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। শেষ সময় মহব্বতের আওয়াজে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন ওরা আমার কাছে দোয়া করে, আমার কাছে প্রার্থনা করে, ও মালিক হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের দান করেন আমাদের স্ত্রীদের থেকে, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তান সন্ততিদের থেকে, কুররাতা আ'য়ুনিন, যারা আমাদের চোখের শীতলতা হবে, যাদের দিকে নজর দিলে আমাদের কলিজাটা ঠান্ডা হবে, মনে শান্তি লাগবে। আমাদের এমন বিবি দেন, আমাদের এমন সন্তান দেন, যাদের দিকে নজর দিলে কলিজা ঠান্ডা হয়, চোখের শান্তি পাওয়া যায়, মনের শান্তি পাওয়া যায়, এমন সন্তান, এমন স্ত্রী আমাদের দান করে দেন। আল্লাহর ওলি ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন শুনিয়া লাও, এর মানে হলো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে নেককার সন্তান দেন, এমন সন্তান যে সন্তানটা জান্নাতি, যে সন্তানটা আপনার খাঁটি বান্দা, আপনার খাঁটি বান্দা, প্রিয় বান্দা, এমন সন্তান দেন যে সন্তান বাধ্যগত অনুগত, যাতে সন্তানের দিকে নজর দিলে কলিজা ঠান্ডা হয়, চোখের শান্তি পাওয়া যায়। এমন বিবি দেন যেই বিবির দিকে নজর দিলে আল্লাহর বান্দিকে নেককার দেখা যায়, আমলওয়ালি বান্দা হয়, এমন স্ত্রী, এমন বিবি আমাদের দান করে দেন। আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের আপনি মুত্তাকিনদের জন্য ইমাম, নেতা বানায় দেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা, ওরাই তারা যাদের জন্য প্রতিদান হিসাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ কক্ষ। আমার মালিক বলেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। মহব্বতের আওয়াজে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন ওরাই তারা ইউজজাউনাল গুরফাতা, যাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ।
আল্লাহ বলেন বিমা সাবারু, যেহেতু তারা জমিনে সবর করেছিল, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছিল। বান্দারা যেহেতু জমিনে ধৈর্যের পরিচয় দিয়ে আমার গোলামিতে সময় কাটিয়েছিল, এজন্য তাদের জান্নাতের সুউচ্চ কক্ষ দেওয়া হবে। আর জান্নাতে যখন বান্দারা যাবে, ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তাদের স্বাগত জানানো হবে। ওয়ায়ুলাক্কাউনা, তাদের সেখানে স্বাগত জানানো হবে কিভাবে? তাহিয়াতাও ওয়া সালামা, সালাম এবং অভিবাদন সহকারে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন তারা সেখানে স্থায়ী হবে, এই বান্দাগুলা জান্নাতে স্থায়ী বাসিন্দা হবে। হাসনাত কতই না উত্তম, মুস্তাকাররাও ওয়া মুকামা, আশ্রয়স্থল এবং বাসস্থান হিসাবে জান্নাত কতই না উত্তম। একটা জবানও বন্ধ হবে না, মহব্বতের আওয়াজে বলবেন আমরা আশ্রয়স্থল বাসস্থান হিসাবে জান্নাত পেতে চাই কি চাই না? আমাদের মতো কাঙ্গালরা, আমাদের মতো কুলাঙ্গাররা যদি আল্লাহকে না ডাকি, আল্লাহর কোনো অসুবিধা আছে? আসতে বলবেন না, জোরে বলেন অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন কুল মা ইয়াবাউ বিকুম রব্বি, দোস্ত আপনি বলে দেন আমি আল্লাহ পরোয়া করি না যদি ওরা আমারে না ডাকে, আমার কোনো অসুবিধা নাই। কুল আপনি বলে দিন মা ইয়াবাউ বিকুম রব্বি, আমার রব পরোয়া করেন না যদি তোমরা আমার রবকে না ডাকো। লাউলা দুআউকুম, যদি তোমরা আমার রবকে না ডাকো, রবকে যদি তোমরা স্মরণ না করো, কোনো অসুবিধা নাই। কান খুলে শুনিয়া লও, ফাকাদ কাযাবতুম, তোমরা যদি অস্বীকার করো, তোমরা তো অস্বীকার করেছো, যদি অস্বীকার করো, যদি গাদ্দারি করো, বেয়াদবি করো, আমার মালিকের অসুবিধা নাই। যদি গাদ্দারি করো তাহলে শুনিয়া লও, ফাসাউফা ইয়াকুনু লিজামা, তাহলে আমার আল্লাহ শীঘ্রই তোমাদের উপর শাস্তি পাঠায় দিবে। আমার রবের গোলামি না করলে রবের কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা তোমাদেরই হবে। আল্লাহ তোমাদের উপর আযাব পাঠায় দিবে, শাস্তি পাঠায় দিবে। বর্তমানে নজর দিয়ে দেখেন, শাস্তি আমাদের মাথার উপরে, আযাব আমাদের মাথার উপরে। শেষ সময় ঈমানের আওয়াজে বলবেন আমরা আল্লাহর আযাবের হাত থেকে বাঁচতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। তাহলে একটাই রাস্তা, এ করোনা বলেন, ওমিক্রন বলেন, আরো যা কিছু আসবে, আরো যা কিছু আছে, যত আযাব সবগুলো যদি আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে, তাহলে আল্লাহর দরবার ছাড়া, আল্লাহ ছাড়া এগুলো থেকে আমাদেরকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আসতে বলবেন কেন, জোরে বলেন। বলুন, আমরা কি স্বীকার করি করোনা, ওমিক্রন এগুলো আল্লাহ পাঠাইছে? কথা বলেন না কেন? এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে, আমরা কি স্বীকার করি? তাহলে আমরা যত বিধি নিষেধই দেই না কেন, কথা একটা মনে রাখবেন, আল্লাহর দরবার ছাড়া, আমার মালিক ছাড়া এগুলা থেকে আমাদের কেউ পরিত্রাণ দিতে পারবে না, নাজাত দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। যদি এটা আপনি মেনে থাকেন, আমার কথা যদি স্বীকার করে থাকেন, তাহলে বলবো কোরআনের ময়দানগুলো উন্মুক্ত করে দেন, মসজিদগুলো খুলে দেন। মসজিদগুলো সাবধানে, চিন্তাও ভিতরে নিয়েন না, আগের মতো আবার মসজিদে বিধি নিষেধ দিবেন, এ চিন্তাও ভিতরে আনবেন না। মনে রাখবেন, মসজিদ যত উন্মুক্ত করে দিবেন, মানুষকে মসজিদের দিকে ধাবিত করবেন, মসজিদে ঢুকায় দিবেন, আগের থেকে এখন বেশি বেশি উৎসাহ উদ্দীপনা দিবেন, মসজিদে যাও, নামাজ পড়ো। একজন বান্দা যদি দৈনিক 5 বার ওযু করে, মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহর দরবারে সাহায্য চায়, অবশ্যই নামাজের মাধ্যমে সাহায্য আসবেই আসবে। নামাজ ছাড়া এই জমিনে সাহায্য আসবে না। ঈমানের আওয়াজে বলবেন আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য পেতে চাই কি চাই না? তাহলে বিধি নিষেধ সব জায়গায় দিলেও মসজিদে দিবেন না, বিধি নিষেধ সব জায়গায় দিলেও অনুরোধ করে বলবো কোরআনের ময়দানে দিবেন না। কারণ এ কোরআন, এর আলোচনা, কোরআন জানা, বুঝা, শোনা যতদিন চালু থাকবে, ততদিন আল্লাহ আসমান থেকে রহম পাঠাবেন, রহমত বর্ষণ করবেন। যখন আমরা কোরআনের সাথে গাদ্দারি করা শুরু করব, দেরি হবে না, গজব পাঠিয়ে দিবেন কে?
এজন্য অনুরোধ করব, আমরা যদি আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাই, অবশ্যই আমরা কোরআনকে বুকে জড়ায় নিব। কারণ কোরআন যারা বুকে জড়ায় নিবে তাদেরকে আযাব ও গজব থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বান্দাদের লক্ষণগুলো ভিতরে ঢুকাইয়া আমরা জান্নাতি হতে পারি এমন তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন।